তোমরা জাস্ট দেখো সানসেটটা কত বেশি সুন্দর লাগতেছে, সানসেটের পাশে পাহাড়টা আরো বেশি সুন্দর লাগতেছে। তো এদিকে একটা পাহাড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশ, এন্ড ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ইন্ডিয়া। এন্ড এদিকে যে তোমরা ছোট ছোট ঘর দেখতে পাচ্ছ এটাও ইন্ডিয়াতেই পড়ে। তো এখন তোমরা যেটা দেখতে পারতেছো যেটা হচ্ছে রাতারগুল। তো রাতারগুল তোমাদের বলছিলামই যে জঙ্গলে মাঝখান দিয়ে একটা নদী গেছে, ওই নদী থেকে আমাদের নৌকা দিয়ে ঘুরাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগে আমরা যাচ্ছি বিছানাকান্দি, অ্যান্ড সেদিক থেকে আমরা যাব রাতারগুল, বা আগে রাতারগুলে যাব বা পরে বিছানাকান্দি যাব। তো বাট এই দুইটা জায়গায় আমরা যাব 100% শিওর। তো আজকে আমাদের সিলেটের সেকেন্ড ডে। তো আজকে আমাদের এই দুইটা জায়গায় আমরা ঘোরাঘুরি করবো, অ্যান্ড সেটার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড আমি এক্সপিরিয়েন্সটা নিব। বিকজ এই দুইটা জায়গা আমি ইউটিউবে, ফেসবুকে অনেক ভিডিওস দেখছি, অনেক কিছু দেখছি, অনেক মানুষ ঘোরাঘুরি করছে রাতারগুল অ্যান্ড বিছানাকান্দি, বাট আমি কোনোদিন এগুলো জায়গায় যাইনি, এক্সপিরিয়েন্স করি নাই। তো আজকে যাব, আমার ফ্যামিলিও যাবে, অ্যান্ড সাথে তোমরাও যাবা। তো তোমরা এক্সপিরিয়েন্স করো, আমি এক্সপিরিয়েন্স করি। তো এখন যাবো ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো লেটস গো। অলরাইট গাইস, তো এখন ব্রেকফাস্ট করার ডান। তো তোমাদের তো ব্রেকফাস্ট দেখাই দিছি যে আমরা কি কি ব্রেকফাস্ট করছি, অ্যান্ড খুব বেশি কম খাবার ছিল ব্রেকফাস্টে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। বিকজ 10টার কাছাকাছি হয়ে গেছিলো, আমরা 9:30টায় ঢুকছি ব্রেকফাস্ট করার জন্য। সো সবগুলা খাবার অলমোস্ট শেষ হয়ে গেছে। তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এখন আমরা বের হব। অ্যান্ড এদিকে গরম অনেক বেশি, মানে অতিরিক্ত গরম, কি বলবো। তো এই গরমের মধ্যে ঘোরাঘুরি করতে হবে। তো এখন আমাদের টার্গেট হইতেছে আমরা রাতারগুল যাব, দেন বিছানাকান্দি যাব, বিকজ দুইটা একই রাস্তায় পড়ে। শুরুতে রাতারগুল আসে, তারপর বিছানাকান্দি আসে। তো বিছানাকান্দি 32 কিলোমিটার্স অ্যান্ড রাতারগুল 15 কিলোমিটার্স। তো দেখি কতক্ষণ লাগে যাইতে, অ্যান্ড তোমরা ব্লগটা এনজয় করো, বিকজ এখন আসবে কিছু সিনেম্যাটিক ফুটেজ, যেটা এর আগের ব্লগের থেকেও বেশি বেশি সুন্দর হবে এই সিনেম্যাটিক ফুটেজগুলো। সো লেটস গো। গাইস, তো আমরা যাচ্ছি রাতারগুলে, বিকজ আমরা ডিসাইড করছি যে আমরা রাতারগুলে যাব। অ্যান্ড এদিক থেকে রাতারগুল আরও 17 কিলোমিটার, মানে 40 মিনিট লাগবে যাইতে। তো এদিকে তোমরা ভিউ দেখতেছো, ওয়েদারটা দেখতেছো কত বেশি সুন্দর। তো ওয়েদারের সাথে আমিও দু একটা ছবি তুলে দিছি, যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখবো আমার। অ্যান্ড এদিক থেকে রাতারগুল এখন ডাইরেক্ট যাব। রাতারগুলে 15-20 মিনিট ঘোরাঘুরি করার পর আমরা যাব বিছানাকান্দিতে। তো এদিকে ওয়েদারটা এত বেশি সুন্দর, আমি বুঝি না মানুষ ঘুরতে যাওয়ার জন্য কি কারণে বাংলাদেশের বাইরে যায়, থাইল্যান্ডে যায়। এই এরিয়াটাই তো কত সুন্দর।
তোমরা দেখতে পাচ্ছ দিকে কত সুন্দর, এমন লাগে আফ্রিকার জঙ্গল আছে, আবার সুইজারল্যান্ডের পাহাড়ও আছে। মানে তোমরা দেখতে পাচ্ছ কত বেশি সুন্দর লাগছে দিকে। আরো আসো, কাছে আসো, জাস্ট তোমরা দেখো এরিয়াটা কত বেশি সুন্দর। তো বেশি কথা বাড়াবো না, গাড়িতে তেল নিতেছি, তো তেল নিয়ে আবার দেখবো তোমরা সিনেম্যাটিক ফুটেজ। তো লেটস গো, তুলছি ছবি, দেখা যাক। এ উল্লু বানায়া বড়া বাসা আয়া। গাইস তোমরা জাস্ট দেখো এই এরিয়াটা কত বেশি সুন্দর লাগতেছে। জাস্ট এদিকে দেখো, তোমরা ওদিকে আকাশটা দেখো, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। ওদিকে আকাশটা দেখছো, মানে কি বলবো বলার বাইরে। তো চলো একটা সিনেম্যাটিক ভিডিও বানাই আমার, বিকজ বুঝোই তো, একটু সিনেম্যাটিক ভিডিও বানাই, তারপর একটু ছবি টবি তুলি। তো লেটস গো। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালেই দিয়ে দেব সব কিছু। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালেই দিয়ে দেব সব কিছু। অলরাইট গাইস, তো আসছি রাতারগুলে। রাতারগুল হচ্ছে এইদিকে মেবি, মানে তো রাতারগুল হচ্ছে যে এইরকম একটা দিঘি থাকবে বা নদী থাকবে, ওটার আশেপাশে অনেক গাছগাছালি থাকবে। তো ওদিকের মাঝখান থেকে আমাদের নৌকা দিয়ে একটু ঘোরাঘুরি করাবে, একটু মানে একটু জঙ্গল টাইপের। তোমরা যেরকম দেখতে পারতো সেদিকে একদম জঙ্গল টাইপ আছে, তো এই জঙ্গলেরই মাঝখান দিয়ে আমাদের নৌকা দিয়ে ঘুরাবে। তো এটাই হচ্ছে রাতারগুল। অ্যান্ড আজকে ওয়েদারটা খুব বেশি সুন্দর, তোমরা উপরে দেখতে পারো যে আজকে ওয়েদারটা কত বেশি রেইনি অ্যান্ড খুবই মেঘলা মেঘলা ওয়েদার, খুব বেশি ভালো লাগতেছে। খুবই মানে বলতে পারো যে পুরা অ্যাস্থেটিক একটা ওয়েদার। এই কারণে তোমার ভাই এদিকে কতগুলো অ্যাস্থেটিক ছবি তুলছে, যেটা সানগ্লাস পরে ছবি তুলছি। তো ছবিগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে, ফেসবুকে দেখতে পারবা, আমার পেজে দেখতে পারবা। তো আমার পেজকে একটা লাইক দিয়ে দাও, আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো দিয়ে দাও, অ্যান্ড আমার ফেসবুকেও ফলো দিয়ে দাও, অ্যান্ড পেজেও লাইক দিয়ে দাও। তো চলো রাতারগুলে যাই, একটু ঘোরাঘুরি করি, অ্যান্ড তোমরা কিছু সিনেম্যাটিক ফুটেজ এনজয় করো। তো লেটস গো। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন করেছো উপহাস, হয়েছি নিরাশ বোঝনি। অলরাইট গাইস, তো এখন তোমরা যেটা দেখতে পারতেছো এটা হইতেছে রাতারগুল। এন্ড ওইদিকে আমরা দেখতেছি আমাদের কতগুলো মহিষ আছে, যেগুলো আমাদের বংশেই আছে এই মহিষগুলা। তো এখন তোমরা যেটা দেখতে পারতেছো যেটা হচ্ছে রাতারগুল। তো রাতারগুল তোমাদের বলছিলামই যে জঙ্গলে মাঝখান দিয়ে একটা নদী গেছে, ওই নদী থেকে আমাদের নৌকা দিয়ে ঘুরাবে। তো এদিকে বন্ধুরা ইন্টারাপ্ট করে, আমি পইরা যেতে নেই। বলেন সাবস্ক্রাইব করতে। হাই ব্রো, সাবস্ক্রাইব দিস চ্যানেল। সাফিন দা ব্লগার বয়। কখনো কি হারিয়েছো গোপনে পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে, পৃথিবী ফুরালে দেখা হবে
গিয়েছি আমি ফেরাতে তোমাকে, বারে বার করেছো উপেক্ষা আমায়। এ শহর জানে কি যন্ত্রণা বুকে চেপে আলে নিতে চেয়েছি তোমায়। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। অলরাইট গাইস, তো রাতারগুলে ঘোরাঘুরি করার পরে ওইদিকে সিনেম্যাটিক ফুটেজ নেওয়ার পরে এখন আসছি গাড়িতে বসবো এখন। অ্যান্ড এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হইতেছে বিছানাকান্দি। তো বিছানাকান্দি এদিক থেকে 49 কিলোমিটার। তো আমাদের যাইতে অ্যারাউন্ড 1 hour 30 minutes লাগবে, মানে 1 ঘন্টা 30 মিনিট, মানে বলতে পারো দেড় ঘন্টা লাগবে। তো 1.5 ঘন্টা আমি তো গাড়িতে যাই একটা ঘুম দিব, মারাত্মক লেভেলে একটা ঘুম দিতে হবে। মারাত্মক লেভেলে ঘুম দেওয়ার পরে আমি ফোনটা রেখে দিব গাড়ির একদম ফ্রন্টে। ওই ফ্রন্টে ক্যামেরাটা ফিট করার পর ওদিক থেকে তোমরা দেখবা অনেক ধরনের সিনেম্যাটিক ফুটেজ, অনেক ধরনের টাইম ল্যাপস ফুটেজ, অনেক ধরনের সুন্দর সুন্দর জোস এরিয়াল ভিউ দেখবা। তো ওইগুলো তোমরা দেখতে থাকো। অ্যান্ড আমি মারাত্মক লেভেলে একটা ঘুম দেই। ঘুম দেওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট বিছানাকান্দিতে। অ্যান্ড বিছানাকান্দিতে তোমাদের ঘোরাঘুরি করার পরে সিনেম্যাটিক ফুটেজ দিব। অ্যান্ড এদিকে আসছে কতগুলো বন্ধু হাই দাও, বন্ধু হাই। লাজুক বন্ধুগুলা, লাজুক, ক্যামেরা দেখলেই সবার হাওয়া বাইরে হয়ে যায়। হাই বন্ধু, বললাম না ক্যামেরা দেখলে সবগুলো হাওয়া টাইট হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি যাই। অলরাইট গাইস, তো ফাইনালি 1.5 ঘন্টার একটা ঘুম দেওয়ার পরে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠার পরে বলে যে আমরা নাকি বিছানাকান্দি আসছি। বিছানাকান্দি বলার পরে তারপর এদিকে বোট নিয়ে আসতে হয়, বিকজ এদিকে গাড়ি আসে না। তো বোট নিয়ে প্রায় আধা ঘন্টার মতন আসছি। আসার পরে এই ভিউ দেখতে পারতেছে তোমরা। যদিও বোটে সিনেম্যাটিক আর টাইম ল্যাপস ভিডিও দেখছো, তো এই রকম একটা ভিউ দেখার পরে একটা মানুষ কিভাবে ক্লান্ত থাকে। আমি জাস্ট অসাম বলতে চাই যে মাশাআল্লাহ, এই জায়গাটা এত বেশি সুন্দর। আল্লাহর সৃষ্টির কোনো তুলনা নেই। আল্লাহ সবকিছু এত সুন্দর করে সৃষ্টি করছে যে এমন লাগে কেউ আর্ট করছে। কারো আর্ট এত পারফেক্ট হতে পারে না, এত পারফেক্ট ভাবে এই জায়গাটা। মানে আকাশটা দেখো তোমরা, ওদিকে আকাশ দেখো আর এদিকে আমাকে দেখো, যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর হইতে পারে, কত মাশাআল্লাহ হতে পারে। এন্ড ওই পাশে যেটা তোমরা দেখতে পারতেছো, ওই পাশে হইতেছে ইন্ডিয়া।
অ্যান্ড এটা তো বাংলাদেশ, অ্যাজ ইউ অল নো। তো ইন্ডিয়া তো আর যাবো না, বিকজ ইন্ডিয়া যাওয়া যাবে না, বাট এখন টাইম হইতেছে 4টার বেশি, তো আমরা বেশিক্ষণ এদিকে স্টে করতে পারবো না, বিকজ এদিক থেকে আমাদের হোটেল প্রায় 60 কিলোমিটার, মানে যাইতে যাইতে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা লাগবে, বিকজ আমাদের গাড়ি পিছিয়ে রাখছে। তো বোট দিয়ে আবার গাড়ি পর্যন্ত যাইতে হবে, তারপর আবার গাড়ি থেকে গাড়ি দিয়ে আবার যাইতে হবে। সো অনেক প্যারা। তো আমি এদিকে কথা বলতে একটু মানে কেমন জানি আমার কথাগুলো আটকে যেতেছে, বিকজ অনেক বেশি টায়ার্ড, কারণ অনেক ট্রাভেল করা হয়েছে। প্রায় আজকের দিন আমাদের ট্রাভেল 200 কিলোমিটার প্লাস হয়ে গেছে ট্রাভেল, আর কালকে দিনে তো ট্রাভেল প্রায় 500 কিলোমিটার মতন হয়ে গেছিল। তো ওইদিকে আম্মু, ওইদিকে ভাইয়া ভাবি আর আমার ছোট বোন, আর এদিকে তোমার ভাই। তো এখন আমরা যাইতেছি, শুনছি যে এদিকে ঝর্ণা আছে, তো ওই ঝর্ণারই আশেপাশে যাব। আর ঝর্ণা যদি না পাই তাহলে এদিকেই গোসল করব, বিকজ এই জায়গাটা খুব বেশি সুন্দর, অ্যাস্থেটিক। অলরাইট গাইস, তো মাত্র ফেসবুকে একটা ভিডিও করলাম, অ্যান্ড ফেসবুকে ভিডিওর পরই আমি ব্লগের শুটে ব্যাক করছি। তো এইদিকে আমরা আসছি বিছানাকান্দিতে। তো এদিকে একটা পাহাড় দেখতে পারতেছে, এটা হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড ওই যে পাহাড়টা দেখতে পারতেছো ওটা হচ্ছে ইন্ডিয়া। অ্যান্ড এদিকে যে তোমরা ছোট ছোট ঘর দেখতে পারতেছো এটাও ইন্ডিয়াতেই পড়ে। অ্যান্ড এইদিকে এই দুই পাহাড়ের মাঝখানে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণার পানিটাই এদিকে আসে নদীর সাথে মিলে। তো এই পানিটা এত বেশি ঠান্ডা অ্যান্ড এতটা ক্রিস্টাল ক্লিয়ার, তোমরা জাস্ট দেখো পানিটা কত বেশি ক্লিয়ার যে আপনারা নিচে পর্যন্ত দেখতে পারবেন। তো এইদিকে আসার জন্য শুরুতে তো আপনাদের দেখালাম যে আমরা গাড়ি নিয়ে একটা জায়গায় আসছি, ওই জায়গাটার নাম জানি না আমি। তো গাড়ি রাখার পরে একটা বোট নিতে হয়, বড় বোট, সব ধরনের মানুষই যেতে পারবে ওই বোটে। তো ওই বোটে বসে প্রায় 4 থেকে 5 মিনিট আপনার ট্রাভেল করতে হবে। ট্রাভেল করার পরে আপনি এদিকে আসবেন, এটা হইতেছে বিছানাকান্দি, যেটা খুব বেশি ফেমাস। তো এইদিকে বোট রাখার পরে আপনাদের হাইটে আসতে হবে। এদিকে হাইটে আসার সময় একটু প্যারা খাইতে পারেন, যে এদিকে পাথরগুলা খুব বেশি চোখা, মানে অনেক বেশি চুবে পাথরগুলা। তো এগুলা খুব প্যারা হয় পাথরে। অ্যান্ড আমি ওদিকে দেখতে পাচ্ছি কিছু মানুষ স্ট্রাগল করতেছে, আগেও যেতে পারে না, পিছেও যেতে পারে না। তো ওদের স্ট্রাগল তো হইতেই থাকে সারা জীবনে। বাট আপনারা জাস্ট এটা দেখেন যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই যে সূর্য একদম মিষ্টি একটা রোদ দিতেছে, মাঝখানে আকাশটা এমন লাগতেছে কেউ পেইন্ট করছে, কেউ আর্ট করছে, এমন লাগতেছে আকাশটা। অ্যান্ড পাহাড়টা তো জাস্ট অসাম। আমি সবসময় ছোট থেকে আমি পাহাড়কে অনেক ভালোবাসি, আমি সমুদ্র থেকে পাহাড়কে অনেক বেশি ভালোবাসি। তো ইয়া, আই লাভ হিলস, আই লাভ হিল ট্র্যাকস, তো আই লাভ মাউন্টেন। তো এইদিকে অনেকক্ষণ শ্যুট করলাম, তো এখন একটু গোসল করতে হবে এইদিকে, বিকজ গোসল না করলে আর একটু কষ্ট বেশি বাড়ে। অ্যান্ড এই ভিডিওগুলো আসলে করা হইতেছে বিকজ আমি আমার মেমোরিগুলোকে আরো স্ট্রং করতে চাই, আমি চাই যে আমার মেমোরিগুলোকে আমি সংরক্ষণ করে রাখি, তাই আর কি এই ভিডিওগুলো করা। অ্যান্ড আপনাদেরকে তো একটা ট্রাভেল গাইড দিয়ে দিতেছে, তো আপনারা বলবেন ব্লগটা কেমন লাগে। অ্যান্ড এই পর্যন্ত ব্লগটা দেখে থাকলে ব্লগটাকে লাইক করবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড জাস্ট দেখেন কত সুন্দর ভিউটা। তো গোসল করি, অ্যান্ড আমি গোসল করতে করতে আপনাদেরকে কিছু সিনেমেটিক ভিউজ দেই। তো ইয়া, এনজয় করুন সিনেমেটিক ফুটেজগুলা। সো লেটস গো। ভাই ঠান্ডা, আসলে ঠান্ডা রে, অনেক ঠান্ডা খাবেন। ও ঠান্ডা, বাট খুব বেশি সুন্দর হয়েছে। আমি ছবি তুলো, পোর্ট্রেট
এখন আমরা বোটে এসে পড়ছি আমাদের, অ্যান্ড এখন ওদিক থেকে আমরা চলে যাব নদী দিয়ে। তো এদিকে তোমরা জাস্ট দেখো সানসেটটা কত বেশি সুন্দর লাগতেছে, অ্যান্ড সানসেটের পাশে পাহাড়টা আরো বেশি সুন্দর লাগতেছে। অ্যান্ড এইদিকে আছে একটা ছোট বন্ধু, যেই আমাদের কাপড় চোপড় ধুইতে বা এদিকে ঘুরতে অনেক বেশি হেল্প করছে। তো তোমরা ওরে দেখো, ওরে চিনে রাখো। তো এদিকে সানসেটটা অনেক বেশি সুন্দর লাগতেছে, খারাপ লাগতেছে যে চলে যেতেছি, বাট এদিকের যে মেমোরিটা হয়েছে এই মেমোরিটা সারাটা জীবন মনে থাকবে, আর কিসমতে থাকলে আবার আসবে এদিকে। এন্ড জাস্ট তোমরা দেখো ওইদিকে এই গোল্ডেন আওয়ারটা দেখো, গোল্ডেন আওয়ারটা কত বেশি সুন্দর লাগতেছে। তো আমাদের জার্নি আবার শুরু হয়ে গেছে, এখন আবার চলে যাব বাসায়, বিকজ সন্ধ্যায় যেতেছে, and সন্ধ্যার পর তো ঘোরার মতন আর কোনো কিছু থাকে না বা দেখার মতন ওরকম কিছুই থাকে না। তো এনজয় করো সিনেম্যাটিক গুলা, অ্যান্ড তোমাদের আরেকটা ইন্টেরিয়াল ভিউ দিয়ে দিই এই জায়গাটার। তো এনজয় করো, লেটস গো। অলরাইট গাইস, তো ফাইনালি গাড়ির সামনে এসে পড়ছি, অ্যান্ড অন্ধকার হয়ে গেছে, সো তোমরা কোনো রোডের ফুটেজ পাবা না। ডাইরেক্ট দেখা হইতেছে হোটেলে যাওয়ার পর, আর অনেক বেশি টায়ার্ড। তো এখন ফোন চার্জ করবো, পাওয়ার ব্যাংক নিয়ে এসছি, তো ডাইরেক্ট কথা হচ্ছে হোটেলে। সো লেটস গো। অলরাইট গাইস, তো বিছানাকান্দি ঘোরাঘুরি করার পরে ডাইরেক্ট হোটেলে এসছি, বিকজ রাত হয়ে গেছিল। রাতের বেলা আইফোনের ক্যামেরার কোয়ালিটি অতটা বেশি ভালো হয় না, অ্যান্ড রাতের বেলা ফুটেজগুলোও অত বেশি ইন্টারেস্টিং হয় না। তো হোটেলে আসার পরে খুব বেশি টায়ার্ড ছিলাম, তাই ইন্ট্রোটা এন্ডিংটা একটু লেট করে দিচ্ছি। তো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগছে, অ্যান্ড এই ব্লগটা এডিট করার সময় আমার নিজের থেকে ফিল হয়েছে যে এই ব্লগটা আমার লাইফের করা সবচেয়ে বেস্ট ব্লগ ছিল, বিকজ এই ব্লগে আমার খুব বেশি এফোর্ট দিতে হয়েছে। অ্যান্ড এই ব্লগে যে অ্যামেজিং ভিউজগুলো ছিল, যে এরিয়াল ভিউজগুলো ছিল, অ্যান্ড যে সিনেম্যাটিক ভিউজগুলো ছিল, এগুলো অ্যাকচুয়ালি এডিট করার সময় আমারই খুব বেশি ভালো লাগছে। তো এটা তোমাদের উপরে ডিপেন্ড করে যে এটাকে তোমরা কীভাবে নিবা, পজিটিভভাবে নিবা নাকি নেগেটিভভাবে নিবা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা খুব তাড়াতাড়ি আসছে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস আউট।